জৈনক আল্লাহওয়ালা বলেন, আমি স্বপ্নে দেখতেছিলাম একটা কবরস্থান, কবরস্থানের সব কবরগুলা ফেটে মানুষগুলা বের হয়ে গেল, সব মানুষগুলা বের হইয়া কি যেন এরকম বারে কুড়ায়া কুড়ায়া প্রত্যেকের এরকম আসলের ভিতরে রাখতেছেন। আর একটা মাত্র নারী স্বর্ণের চেয়ারের ভিতরে বসা, মুসকি মুসকি হাসে, চেহারাও বড় সুন্দর। আমি স্বপ্ন জেগে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মা, তুমি স্বর্ণের চেয়ারের ভিতরে বসে আছো, এত সুন্দর তোমার সম্মান, আর এই মানুষগুলা কি যেন কুড়ায়া কুড়ায়া তারা আসলের ভিতরে জমা করে, এরা কারা, এরা কি কুড়াইতেছেন? এবার ওই আল্লাহর বান্দি বলেন, ও আল্লাহওয়ালা শুনে নাও, এই মানুষগুলা হলো মৃত। এই মানুষগুলা তারা কবর থেকে বের হইছে, সারা সপ্তাহ তার আপনজনরা ছেলে মেয়ে নাতি নাতিন দিয়ে ইবাদত বندگی কইরা দান সদকা কইরা তাদের নামে বকশিশ করে দিয়েছে। ওই নেকিগুলো কুড়াইয়া কুড়াইয়া তাদের আসলের ভিতরে জমা করতেছেন। আল্লাহওয়ালা ডাক দেওয়ালে, মা তাইলে তোমার কি কেউ নাই? তুমি কেন নেকি কোরআনের জন্য গেলা না গো মা? এবার আল্লাহর বান্দি বলেন, বাবা আমার নেকি কোরআনের জন্য যাইতে হয় না। বলে, কেন যাইতে হয় না বলো মা? এবার আল্লাহওয়ালাকে ডাক দেওয়ালে, বাবা আমার একটা পেটের সন্তান, কলিজার টুকরা সন্তান দুনিয়াতে রেখে আসছি হাফেজ বানাইয়া। আমার সন্তান হাফেজ কোরআন, আমার সন্তান দৈনিক খতম করে কোরআন তেলাওয়াত করে আমার নামে পাঠায়া দেয়, যার কারণে আমার আল্লাহ আমার এই সম্মান ইজ্জতের আসন দিছে। এরে নবীর উম্মত, যুবকরা কোরআন শোনার জন্য ব্যবস্থা করে দিল। বাবা এই কোরআন এমন একটা দামি গ্রন্থ, আমার ভাইরা এই কোরআন যারা শুনবে, কোরআনের মাজমায় বসবে, কোরআনের আলোচনা করবে, বাবা এই মানুষগুলা যখন মরবে আপনজন জানাজা পড়ায় কবরে রাখবে। দুনিয়ার বুকে যারা কোরআনের মাহফিলে বইসা কোরআনের আলোচনা শুনে, কোরআন মহাব্বত করে, কোরআন আল্লাহদেরকেও ভালোবেসেছে, এই মানুষগুলার কবরের ভিতরে মাতার কাছে কোরআন বডিগার্ড হিসাবে, পাহারাদারি হিসাবে দাঁড়ায় যাবে। আপনারা কি চান কোরআন আপনাদের মাতার কাছে পাহারাদারি করুক? এটা আপনারা চান? কি বলেন আপনারা সবাই চান? তাহলে বছর বছর যুবকেরা যেন এরকম কোরআনের মাহফিল দিতে পারে, এই জন্য যত কিছু দেওয়া লাগে তাতে রাজি আছেন ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এদের আপনার বাবা কিছু করা লাগবে না, এদেরকে শুধু উৎসাহ দিবেন, এদেরকে শুধু সহযোগিতার হাত বাড়ায় দিবেন, উৎসাহ প্রদান করবেন। বাবারা তোমরা খারাপ কাজ না করে এই মাহফিলের কাজগুলা করো, দেখবেন এই যুবকেরা তখন আরো খুশি হয়ে ভালো কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবা এই সমাজের ভিতরে 80% গুনার কাজ হয় আমার বাবা যারা যুবকদের মাধ্যমে। আর যুবকরা যদি ভালো হয়ে যায়, সমাজের 80% গুনার কাজ আপনি আপনি অটো বন্ধ হয়ে যায়। কারণ এই যুবকগুলাই তো বোনের বিয়ার ভিতরে ডেক্সাই না গান বাজায়, কথা কয় না? এই যুবকগুলাই তো মুসলমানের অনুষ্ঠানের ভিতরে ডেক্সাই না গান বাজায়, মাটি সহ কাঁপায়। এই যুবকগুলা যদি মাহফিলের কাজে ব্যস্ত হয়, তখন এগুলা যদি না করে আমার বাবাজিরা, তাহলে ওই গুনাহের কাজ মাটি কাঁপানো এমনিই বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এ বাবা পয়গম্বর বলেন এই যুবকদের ব্যাপারে আমার আপনার নবী বলেন, সাবাআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আপনার আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া ব্যতীত যেদিন ছায়া থাকবে না বাবা, ওই দিন 7 প্রকারের মানুষকে ভিআইপি অভ্যর্থনা দিয়া আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। ওই
সাত প্রকারের মানুষের ভিতরে দ্বিতীয় নম্বরে নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবকের দল যেই যুবক যৌবনকালটা ইবাদতে কাটায়, যেই যুবকের দলেরা গানের ব্যবস্থা না কইরা কোরআন শোনার ব্যবস্থা করে দেয়, হাদিসের আলোচনা করার ব্যবস্থা করে দেয়। নবী বলেন এই সমস্ত যুবকগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। বুখারীর হাদিস। আল ইমামুল আদিল, এক নাম্বার হলো ন্যায় পরায়ণ শাসক, দুই নাম্বারেই নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই সমস্ত যুবকের দলেরা যেই যুবকগুলো যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটায়। আমার বাবাজিরা, আজকে যেই বাড়ির যুবক খারাপ হয়ে গেছে বাবা, যেই বাড়ির একটা যুবক নেশাগ্রস্ত হয়ে গেছে, ওই মা আর বাবার কিন্তু ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার শুধু ঘুম হয় না তাই না, বরং ওই এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যায়। কখন বানি কোনটা নিয়ে বিক্রি করে দেয়। সন্তান যদি হিরণ সিমার খাওয়া হয়, গাঞ্জাখোর হয়, নেশাগ্রস্ত হয় বাবা, এর নবীর উম্মতের দল। এই জন্য এই যুবক গুলাকে মাঝে মাঝে 3 দিন করে নেশাবে পাঠায় দেওয়া দরকার। এই জন্য এই যুবকদেরকে এরকম ভালো কাজে লাগা রাখা দরকার, যাতে করে আমার এই যুব সমাজগুলো নেশাগ্রস্ত না হয়, যুব সমাজগুলো গুনার দিকে না যায়। এই জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এরকম এই যে শ্রমিক উন্নয়ন ক্লাব, এরকম ক্লাবে যদি টাকা লাগে, পয়সা লাগে, দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এ বাবা, যেটা বলতেছিলাম, নবী বলেন ইদা বুদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। মানুষগুলা মরবে, কোরআন তার মাথার কাছে দাঁড়াবে। ওই মানুষগুলার মাথার কাছে কোরআন দাঁড়াবে যেই মানুষগুলা দুনিয়ায় কোরআনের পক্ষে ছিল, যেই মানুষগুলার জবান দিয়ে কখনো কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে নাই, যেই মানুষগুলার জবান দিয়া কোরআন সুন্নাহর বিরুদ্ধে তো কথা বলেই নাই, আলেমদের বিরুদ্ধেও বলে নাই, যেই মানুষগুলার কলম কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে লেখে নাই, এ বাবা, এই মানুষগুলার পক্ষে কোরআনুল কারীম দাঁড়ায় যাবেন হাসরের ময়দানে। কতক্ষণ? ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে না দিবে যতক্ষণ। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। নবী বলেন কোরআন কারো পক্ষে দাঁড়াবে, কারো বিপক্ষে দাঁড়ায় যাবে। এ বাবা, পক্ষে দাঁড়াবে তাদের যেই সমস্ত মানুষগুলো আমার বাবা কোরআনের পক্ষে, কোরআনের প্রতিষ্ঠানের পক্ষেও, কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় তা সেই জায়গাকে মহব্বত করে, ভালোবাসে বাবা। এর নবীর উম্মতের দল। এজন্য আমি আপনি কি চাই না যে আমার একটা সন্তান যেন কোরআনওয়ালা হয়, আমার একটা সন্তান যেন কোরআনের হাফেজ হয়, আমার একটা নাতি যেন আলেম হয়। এটা কি আমাদের মনে চাওয়া দরকার কি দরকার না? এর নবীর উম্মত আমাদের কি মনে চায় না বাবা আমার জানাজার নামাজের ইমামতি যেন আমার কলিজার টুকরা সন্তান পড়াইতে পারে, আমার জানাজার নামাজের ইমামতি যেন আমার নাতি করতে পারে, আমার মার জানাজার নামাজের ইমামতি যেন আমার সন্তান করতে পারে বাবা। নিজের সন্তান যদি বাবার খাটটা সামনে নিয়ে জানাজার নামাজের ইমামতি দাঁড়ায়া যায়, নিজের সন্তান যদি বাবার জানাজা পড়ায় বাবা, আর আমার মতো আব্দুর রাজ্জাক ভুয়াপুরি যদি 1000 আব্দুর রাজ্জাককে আইনা যদি আর এক পাশে দাঁড় করে দেওয়া হয়, বলুন তো বাবা 1000 আব্দুর রাজ্জাকের যেই পরিমাণ আবেগ না হবে, একটা সন্তানের আবেগ আপ্লুত চোখের পানি কিন্তু তার চেয়ে বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাফসিরে কাবিরে লেখা হয় নিজের সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, কোরআন প্রেমিক হয়, নিজের সন্তান যদি বাবার মার জানাজা পড়ায়া দেয়, নিজের সন্তান যদি মা আর বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করে বাবা, আমার আপনার নবী বলেন ওই মা আর বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়।
তাইলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে না নাই? এ বাবা বলবেন হুজুর তাহলে আমরা সবাইকে আলেম বানা ফেলবো। না না, সবাই যদি আলেম হয় তাও সমাজ চলবে না বাবা। এই দেশে যেমন আলেমের দরকার তেমন ভালো ডাক্তারের দরকার, এই দেশে যেমন বক্তার দরকার তেমন একজন ভালো পুলিশ অফিসারেরও দরকার, এই দেশে যেমন বড় কারি সাহেবের দরকার এই দেশে তেমন বিশেষ ক্যাডারেরও দরকার, এই দেশে যেমন আমার ভাইরা বড় ইমামের দরকার এই দেশে তেমন আমার বড় ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, ব্যারিস্টারেরও দরকার। সুতরাং সবাই আলেম হবে এটা কিন্তু বলা মাকসাদ না। আপনি শুধু আপনার ছেলে আপনজন ইয়ং জেনারেশন যারা আসবে এদেরকে অন্ততপক্ষে ৩-৪টা বছর নুরানি মাদ্রাসা পড়াইয়া বাংলা অঙ্ক ইংরেজির পাশাপাশি কোরআনের তালিমটা আল্লাহ রসুলের পরিচয় তার কলবের ভিতরে ঢুকায়া দিলেন। এরপরে ক্লাস 4 নিয়ে স্কুলে ভর্তি করায়া দিয়া এরপরে বিদেশে নিয়ে এফআরসিএস করায় নিয়ে আসেন। এই ছেলে বড় ডাক্তার হলে মানুষের সেবা করবে, কসাই হবে না। এই ছেলে সরকারি বড় ইঞ্জিনিয়ার হলে আমার বাবা সরকারি কাজ করতে গিয়া রডের পরিবর্তে বাঁশ দিবে না। ৩-৪টা বছর যদি নুরানি মাদ্রাসা পড়ান, এই ৩-৪ বছর কি হবে জানেন? আমার বাবা ৬০টা হাদিস মুখস্থ করতে পারবে, 2 রাকাত নামাজে ৬০টা মাসআলা বলতে পারবে, নামাজের ওয়াজিব 14টি, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, ওযু ভাঙার কারণ 7টি, নামাজ ভঙ্গের কারণ 19টি সহ সব মাসআলাগুলো 3-4 বছরে শেখা হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন। শুধু তাই না, কোরআন শুদ্ধ করে পড়তে পারে। শুধু তাই না, জুমার নামাজের ইমামতি করার যোগ্যতা হয়ে যায়। শুধু তাই না, এই 4 বছরের ভিতরে আপনার ছেলে জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতাও হয়ে যায়। এরপরে নিয়ে আপনি ক্লাস 4 নিয়ে অন্য জায়গায় ভর্তি করে দেন, স্কুলে আসাতে ব্রাকে কোনো সমস্যা নাই। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, ব্যারিস্টার বানান। কারণ কোরআন এই শুরুতে মাদ্রাসা পড়নেওয়ালা সন্তান যদি এমপি হয়া সংসদে যায়, এই সন্তান কখনোই কোরআন সুন্নাহ বিরোধী কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান কখনোই কোরআন সুন্নাহর বিরুদ্ধে কলম ধরবে না। এই সন্তান কখনোই আলেম ওলামাদের বিরুদ্ধে বিদ্রূপ মন্তব্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাথমিক শিক্ষা আমরা যদি আমাদের প্রজন্মকে কোরআন সুন্নাহ কলবে ঢুকায় দিতে পারি, এরপরে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত বানান, কোনো সমস্যা নাই। কথা কি বুঝাইতে পারতেছি? আমার বাবাদিরা তো বাংলা অঙ্ক ইংরেজি পিছাইলো না, মাঝখান দিয়ে আপনি আরবিটাও শিখাইয়া দিলেন। জানাজা পড়ানোর ডাক্তার হলেও জানাজা পড়াইতে পারবেন। 4 বছর যদি নুরানি মাদ্রাসা পড়ে এরপরে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, ডাক্তার হয়, ডাক্তার হলেও এই ছেলে জানাজা পড়ানোর যোগ্যতা আগেই শিখেনি। জুমার নামাজ পড়াইতে পারে ডাক্তার হলেও, ইঞ্জিনিয়ার হলেও। এই জন্য আমরা আমাদের ভবিষ্যৎ যদি ভালো চাই, মানে কবরে যাওয়ার পরে যেন আমার সন্তান কবরের পাশে যায় একটু দোয়া করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এইটা যদি আমরা চাই তাইলে অন্তত পক্ষে ছেলে মেয়েদেরকে 3-4টা বছর মাদ্রাসায় পড়ানো দরকার। কি বলেন, দরকার আছে না নাই? আমার কথা যদি কষ্ট পান মাফ চাই। আমার বাবাজিরা, আপনার ছেলে 4টা বছর নুরানি মাদ্রাসায় পড়ানোর পরে ডাক্তার বানাইছেন, যখন শুনবে মা অসুস্থ, বাবা অসুস্থ, দেখবেন বাবা আপনার সন্তান আর দেরি করবে না, দ্রুত বাড়ির দিকে রওনা দিবে, বাবা বাড়িতে চলে আসবেন। আপনার যদি সাকরাত শুরু হয়, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছেন বাবা, ওই সময় দেখবেন ডান পাশে দেখবেন আপনার মার শুরুতে শয়তান মার শুরুতে বসে গেছে, বাম পাশে দেখবেন আমার বাবার শুরুতে শয়তান বসে গেছে। আমার বাবারা ডান পাশে মা, অথচ আপনার মা মারা গেছে আরো কয়েক বছর আগে। আমার বাবাজিরা, আপনি দেখবেন সাকরাতের সময়, মৃত্যুর সময় দেখবেন ডান পাশে আপনার মা বসা, বাম পাশে আপনার বাবা বসা। ডান পাশ থেকে মা ডাকতে বলবে, বাবা আমি মরার সময় ইহুদি হয়ে মরছি, আমার বড় ভালো হয়েছে, তুই ইহুদি হয় আমার তোর ভালো হবে। বাম পাশ থেকে বাবার শুরুতে শয়তান বলবে, বাবা আমি মরণের সময় খ্রিস্টান হয়ে মারা গেছি, আমার কবরে বড় ভালো হয়েছে, তুই খ্রিস্টান হয়ে মর, তোর ভালো হবে। এখন আপনি বাবার কথা
শুনবেন না, মার কথা শুনবেন। মার কথা শুনলে ইহুদি হয়ে মারা লাগবে, বাবার কথা শুনলে খ্রিস্টান হয়ে মারা লাগবে। এ বাবা, ওই সময় যদি আপনার কলিজার টুকরা সন্তান ওই যে মাদ্রাসায় পড়াইছিলেন, এরপরে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, আমার বাবা বিসিএস ক্যাডার হয়েছে, ওই সন্তান যখন আপনার মাতার কাছে বইসা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। এইভাবে যখন আপনার সন্তান সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে বাবা, দেখবেন মুহূর্তের ভিতরে ডান পাশে আপনার মা নাই, বাম পাশে আপনার বাবাও নাই। তখন আপনার যেখানে ঢুকবে, ওই তো আমার সন্তান আব্দুর রহমান ডাক্তার কোরআন তেলাওয়াত করতেছে, ওই তো আমার সন্তান ইঞ্জিনিয়ার কোরআন তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে। তখন আপনি দেখবেন মা বাবা নাই, তখন আপনার হুঁশ আসবে, তাহলে এতক্ষণ যে দেখলাম, তাহলে এরা তো আসলে মা আর বাবা না, এরা তো শয়তান। তখন আপনার ওই সন্তানের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে বাবা আপনি ঈমান নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে যাবেন। বাবা ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, তাইলেও আমার বাবাজিরা সন্তানদেরকে অন্ততপক্ষে 4টা বছর মাদ্রাসায় পড়ানো দরকার। নুরানি মাদ্রাসাগুলো খুব দরকার আমার বাবাজিরা। 4টা বছর নুরানি মাদ্রাসা পড়াইয়া এরপরে স্কুলে পড়াই আপনি যা ইচ্ছা তা বানান বাবা, তাইলে আপনার জন্য ওই সন্তান ভবিষ্যতে দোয়া করবে, কোরআন খতম করে করে আপনার জন্য বকশিশ দেয়া দিবে আমার বাবাজিরা। সন্তান যদি কোরআন খতম করে বাবা মারে দেয়, ওই কোরআন কবরের ভিতরে মা বাবার মাথার পাশে দাঁড়ায় যাবে। আমার বাজিরা জৈনক আল্লাহওয়ালা বলেন, আমি স্বপ্নে দেখতেছিলাম একটা কবরস্থান, কবরস্থানের সব কবরগুলা ফেটে মানুষগুলা বের হয়ে গেল, সব মানুষগুলা বের হইয়া কি যেন এরকম বারে কুড়ায়া কুড়ায়া প্রত্যেকের এরকম আসলের ভিতরে রাখতেছেন। আর একটা মাত্র নারী স্বর্ণের চেয়ারের ভিতরে বসা, মুস্কি মুস্কি হাসে, চেহারাও বড় সুন্দর। আমি স্বপ্ন যোগে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মা, তুমি স্বর্ণের চেয়ারের ভিতরে বসে আছো, এত সুন্দর তোমার সম্মান, আর এই মানুষগুলা কি যেন কুড়ায়া কুড়ায়া তারা আসলের ভিতরে জমা করে, এরা কারা, এরা কি কুড়াইতেছেন? এবার ওই আল্লাহর বান্দি বলেন, ও আল্লাহওয়ালা শুনে নাও, এই মানুষগুলা হলো মৃত। এই মানুষগুলা তারা কবর থেকে বের হইছে, সারা সপ্তাহ তার আপনজনরা ছেলে মেয়ে নাতি নাতিন দিয়ে ইবাদত বন্দেগী কইরা দান সদকা কইরা তাদের নামে বকশিশ করে দিয়েছে, ওই নেকিগুলো কুড়াইয়া কুড়াইয়া তাদের আসলের ভিতরে জমা করতেছেন। আল্লাহওয়ালা ডাক দেওয়ালে, মা তাইলে তোমার কি কেউ নাই, তুমি কেন নেকি কোরআনের জন্য ও গেলা না গো মা? এবার আল্লাহর বান্দি বলেন, বাবা আমার নেকি কোরআনের জন্য যাইতে হয় না। বলে কেন যাইতে হয় না বলো মা? এবার আল্লাহওয়ালাকে ডাক দেওয়ালে, বাবা আমার একটা পেটের সন্তান, কলিজার টুকরা সন্তান দুনিয়াতে রেখে আসছি হাফেজ বানাইয়া। আমার সন্তান হাফেজ কোরআন, আমার সন্তান দৈনিক খতম করে কোরআন তেলাওয়াত করে আমার নামে পাঠায়া দেয়, যার কারণে আমার আল্লাহ আমার এই সম্মান ইজ্জতের আসন দিছেন।
আমার নেকি কুরাইতে হয় না। এবার আল্লাহ ওয়ালা ডাক দেয় বলে তোমার সন্তান কোথায় কি করে একটু যদি বলো। এবার ওই আল্লাহর বান্দি বলে বাবা আমার সন্তান মদিনার বাজারে জিলাপি বিক্রি করে, অমুক তার নাম, নামটা বলে দিছে আব্দুল্লাহ। আমার সন্তান আব্দুল্লাহ মদিনার বাজারে জিলাপি বিক্রি করে। আমার বাবাজিরা ঠিকানাটা যখন পাইলো বাবা ঘুম ভেঙে গেল। সকালবেলা আল্লাহওয়ালার মনে আছে কি স্বপ্নে দেখলাম। এবার পরের দিন আল্লাহওয়ালা আস্তে আস্তে হাঁটা শুরু করলেন বাবা। ওই শহরের ভিতরে গেলেন, চলে শহরের ভিতরে যাইয়া যেই জায়গায় জিলাপি বিক্রি করে সেই জায়গার ভিতরে হাঁটা শুরু করলেন। আর আব্দুল্লাহ নামের মানুষটা হাফেজে কোরআনকে খুঁজতেছিল বাবা। যাইতে যাইতে তাকা দেখতেছেন একটা দোকানের ভিতরে একটা যুবক, খোসা খোসা ছোট ছোট দাড়ি, মাথার মধ্যে টুপি, চেহারাও বড় সুন্দর। দোকানে কাস্টমার নাই। ওই যুবকটা বসে বসে মনে হয় কি যেন তেলাওয়াত করতেছিল, ঠোঁট দুইটা নড়তেছিল। এবার ওই আল্লাহওয়ালা বলেন আমি ওই দোকানে গেলাম, যাওয়ার পরে সালাম দিয়া আমি যুবককে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? আব্দুল্লাহ। যুবক বলল যে আমার নাম আব্দুল্লাহ। এ যুবক তোমার মা নাই, তোমার মা মারা গেছে নাকি? বলে হ্যাঁ আমার মা মারা গেছে। আমার বাজিরা আল্লাহওয়ালা যুবককে ডাক যাওয়ালের যুবক তুমি তো হাফেজ কোরআন। বলে হ আমি হাফেজ কোরআন, দৈনিক এক খতম করে কোরআন পড়ো তাই না? কহ হুজুর আপনি এগুলা কেমনে জানেন? এবার ওই যুবক যখন বলে হুজুর আপনি কেমনে জানেন? আল্লাহওয়ালা ডাক দিয়ে বলে বাবা গত রাত্রে আমি তোমার মাকে স্বপ্ন যোগে দেখে তোমার মার কাছ থেকে তত্ত্বগুলা পেয়েছি বাবা। তবে বাবা তোমার একটা কথা বলি, তুমি যেই আমল শুরু করছো বাবা এটা তুমি ছাড়বা না। এটার কারণে আল্লাহ তোমার মাকে মর্যাদা দিছে। আল্লাহু আকবার। কথাটা বললেন বাবা, চলে গেলেন। এর কিছুদিন পর আল্লাহ আবার স্বপ্ন দেখতেছেন এই কবরস্থান থেকে সব মাইয়িত গুলো বের হইয়া তারা কি করে করে তাদের আসলের মধ্যে আবার রাখতেছেন ওই নেকিগুলা। কিন্তু বিষয় আজকে অন্যরকম। আগের দিন স্বপ্ন যোগে যেই মহিলাকে দেখছিল স্বর্ণের চেয়ারের মধ্যে বসা, আজকে দেখা যায় ওই মহিলা তিনিও অন্য অন্য লাশের সাথে নেকি কুরানের জন্য যায়। আল্লাহ ডাক দেওয়ালে মা তুমি কেন আজকে অন্য অন্য লাশের মতোই নেকি কোরআনের জন্য যাও মা? কি হইছে ব্যাপারটা কি? এবার ওই আল্লাহর বান্দি কান্দে, চোখের পানি ছাইরা দিয়ে আল্লাহর বান্দি এবার আল্লাহওয়ালাকে ডাক দেয় বলেন বাবা কি বলবো বাবা আমার কপাল পুড়ে গেছে বাবা। বলে কি হইছে বলো? বলে আমার হাফেজে কোরআন সন্তানটা আর দুনিয়ায় নাই, আমার সন্তানটা মারা গেছে। আমার সন্তানটা অভাবগ্রস্ত হওয়ার কারণে জিলাপির দোকানে কাজ করত, মাদ্রাসায় পড়াই নাই, যার কারণে সদকায়ে জারিয়ার আমলটা বন্ধ হয়ে গেছে। আমার সন্তান যদি মাদ্রাসা পড়াইতো তাহলে সেই ছাত্রগুলো আলেম হইতো, হাফেজ হইতো, তারা পড়াইতো, তাদের ছাত্ররা আলেম হইতো, এইভাবে কিয়ামত পর্যন্ত জারি থাকতো। কিন্তু আমার সন্তান গরিব হওয়ার কারণে জিলাপির দোকানে চাকরি করত, জিলাপি বিক্রি করার কারণে ছাত্র পড়াইতে পারেন নাই। আমার সন্তান মারা গেছে, যার কারণে কোরআন তেলাওয়াত বন্ধ হয়েছে, কোরআনের খতম বন্ধ হয়ে গেছে, যার কারণে আজকে আমার নেকি নাই, কোরআন খতমের সওয়াব বন্ধ। এই জন্য আমার অন্য অন্য আত্মীয় স্বজন যদি কোনো নেকি দিয়ে পাঠায় থাকে ওই নেকি কোরআনের জন্য আজকে আমি তাদের সঙ্গে হয়ে গেছি। আমার বাজিরা আল্লাহওয়ালার ঘুম ভেঙে গেল। পরের দিন চিন্তা করলো আসলে স্বপ্নটা বাস্তব না অবাস্তব, একটু পরীক্ষা করা দরকার। এবার আল্লাহওয়ালা আজকেও সেই মদিনার বাজারে চলে গেলেন, যা খবর নিয়ে দেখে হা হা আসলে ওই হাফেজে কোরআনটা আর দুনিয়ায় নাই, আল্লাহর বান্দা দুনিয়া ত্যাগ করেছেন, মারা গেছেন। তাহলে স্বপ্ন তো সত্য হয়ে গেল। এর নবীর উম্মতের দল, তাইলে কি বুঝাইতে চাইলাম বাবা? একটা সন্তানকে যদি কোরআন পড়নেওয়ালা বানায়
বানায় যান, একটা রক্তের মানুষ যদি কোরআন তেলাওয়াতকারী বানায় যান, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে বাবা, আপনি কবরে শুয়া শুয়া তার নেকির একটা পার্সেন্টেজ পাইতে থাকবেন। এই জন্য বাবা ভালো কাজ শুরু করে যাওয়া, যেমন এই যে আমার এই শ্রমিক উন্নয়ন ক্লাবের আমার ভাইরা মাহফিলের আয়োজন করতেছে 5 বছর যাবত, এটা যদি জারি থাকে কিয়ামত পর্যন্ত চলতেই থাকে বাবা। যারা এই যে শুরু করে গেল, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এর নেকির একটা পার্সেন্টেজ পাইতেই থাকবেন। আল্লাহু আকবার, জোরে বলি। এর নবীর উম্মতের দল, তাই নবী বললেন তোমরা কোরআন পড়বা, কোরআন শিখবা, কোরআন ওয়ালা হয়ে যাও। তাইলে কোরআন ওয়ালা যদি হয়ে যাও, এই কোরআন তোমার জন্য সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। নবী বলেন আসিয়ামুল কোরআন ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা, রমজান মাসের রোজা এবং কোরআনুল কারীম বান্দার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে বাবা। ইয়াকুলুল কোরআন মানাতুন নাওমা বিল্লাইল ফাশাফিনি ফি, কোরআন আল্লাহকে ডাক দে বলবে আল্লাহ তোমার বান্দা রাতের বেলা জেগে জেগে আমি কোরআনকে নামাজের ভিতরে তেলাওয়াত করেছে, বসে বসে কোরআন তেলাওয়াত করেছেন, সুতরাং তোমার বান্দার ব্যাপারে আমি সুপারিশ করতেছি, তোমার বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এখান থেকে সরব না। আল্লাহু আকবার। ভাই কোরআন যদি আল্লাহর কাছে এই কথা বলে যে আমার এই সঙ্গী আমাকে তেলাওয়াত করছে, একে জান্নাতে না দিলে আমি সরব না, আপনাদের কি ধারণা, কি ঈমান জানি না, আমার ঈমান হলো সেই লোক 100% জান্নাতি। কথা বলেন ঠিক কি না? আমরা তো চাই যে কোরআন আমার পক্ষে কথা বলুক, এটা তো চাই। তাহলে কোরআন ওয়ালাদের সাথে আছি তো ইনশাআল্লাহ, কোরআনের আইনের পক্ষে আছি তো, মাদ্রাসা মসজিদের পক্ষে আছি তো, আলেম ওলামা যেখানে আছে আমরা আছি তো সেখানে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার বাবাদের বিরক্ত হইতেছেন? নবীজির সাহাবী এবং মিয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খানায় কাবার বারান্দায় বসে বসে কোরআন শরীফ পড়তেছেন। কোরআন শরীফ এমন একটা গ্রন্থ যে এই গ্রন্থটাকে দেখলেও নেকি। সুবহানাল্লাহ। ভাই এমন কোন জিনিস নাই যেদিকে তাকালে নেকি হয়, কিন্তু 3টা জিনিস এমন যেই 3টা জিনিসের দিকে তাকালেই নেকি হয় এবং চোখের পাওয়ারও বাড়ে। সুবহানাল্লাহ। বলবো সেই 3টা জিনিসের নাম। 1 নাম্বার সেই 3 জিনিস, যেই 3 জিনিসের দিকে তাকালে বাবা চোখের পাওয়ার বাড়বে এবং আমলনামার সাথে সাথে আল্লাহ নেকি দেয়। 1 নাম্বার জন্মদাতা মা আর বাবা। মা আর বাবার চেহারার দিকে সন্তান যদি তাকায় দেখে রে বাবা, আল্লাহ তাআলা সাথে সাথে সন্তানের আমলনামা কবুলের হজের নেকি লেখা দেয়। শুধু তাই না, চোখের পাওয়ারও বাড়তে থাকবে বাবা। 2 নাম্বার কোরআনুল কারীম এমন একটা দামি গ্রন্থ বাবা, কোরআন যারা দেখবে, কোরআন যারা স্পর্শ করবে, মহব্বত করবে আমার বাবাজিরা, কোরআন যারা চুমু দিবে, কবলে লাগায়, বুকে লাগায়, কোরআন এমন একটা দামি গ্রন্থ, কোরআনের দিকে মায়া দেয় তাকানো মাত্র আল্লাহ আমলনামা নেকি দেয়। শুধু নেকি দেয় তাই না, বরং তার চোখের পাওয়ারও বাড়তে থাকে। আল্লাহু আকবার। 3 নাম্বার বাইতুল্লাহ আমার বাবাজিরা, আল্লাহর যে ঘর আছে বাইতুল্লাহ, ওই খানা কাবার দিকে বান্দা যতবার তাকাবে ততবার নেকি হয়, চোখের পাওয়ারও বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, তাহলে এই 3 জিনিসের ভিতরে একটা হলো কোরআন। কোরআন এমন একটা দামি গ্রন্থ বাবা, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবেন দুনিয়াতেও দাম বাড়বে, আখিরাতেও তাদের দাম বেড়ে যায়। তাহলে কোরআন এমন একটা দামি গ্রন্থ,
বলে কোরআনের সাথে সম্পর্ক গড়াবেন, দুনিয়া দাম বাড়বে, আখিরাতেও তার মর্যাদা বাড়বে। এ বাবা দেখেন না কোরআনুল কারীম কেমন একটা দামি কিতাব বাবা, এর সাথে একটা সামান্য 15 টাকা দামের একটা কাপড়ের টাচ লাগছে, কাপড়ের টাচ। এই কাপড়টা যদি হঠাৎ করে কারো হাত থেকে হাত ফসকে গিয়া মাটিতে পড়ে যায়, সাথে সাথে সেটা উঠাইয়া এরকম ঝাঁকি দিয়ে চুমো খায়, বুকে লাগায়। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আমার বাবা কোন বিদেশ থেকে আসার সময় 32 ইঞ্চি একটা কালার নিয়ে আসছেন। কি নাম? কন্যা। কি নাম? এই 2-3 দিনের মনে নাম জানেন, সবাই জানি না আমরা। 32 ইঞ্চি কালার কিনে আসছে। এটা ঢাকার জন্য আবার এয়ারপোর্ট থেকে 5000 টাকা দিয়ে একটা কম্বল কিনা অথবা তোয়াইলা, ওটা ঢাকার জন্য। তো আপনার বাড়ি আলী যদি পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে টিপির উপর থেকে 5000 টাকা দামের তোয়াইলাটা মাটিতে পড়ে যায়, ওটা উঠায় কয়বার চুমা দিবে? দিবে? টাকার দিক দিয়ে কি 5000 টাকার চাইতে 15 টাকা বেশি নাকি? টাকার দিক দিয়ে কিন্তু বেশি না, কিন্তু 15 টাকা দামের কাপড়টা লাগছে কোরআনের সাথে, এজন্য ওইটা পরে গেলে উঠায় চুমো দেয়, কপালে লাগায়। আর 5000 টাকা টাকা বেশি হলেও ওর টাচ লাগছে টিপির সাথে, এজন্য ওটা পরে গেলে পায়ের সাথে লাগলেও কেউ সালাম করে না, চুমো দেয় না। কথা বলেন ঠিক কি না? তাহলে ওই কোরআনের সাথে আমরা আসি না নাই? দাম বাড়াইতে চাইলে ওই কোরআনের সাথে থাকা লাগে। দেখেন না একটা রেহাল 50 টাকা দাম, একটা কাঠ, শাল কাঠ না কিন্তু এমনি আঁকা, মানে দুনিয়ার অকর্মা কাঠ, কিন্তু কোরআনের জন্য রেহাল বানাইছে। ওর উপরে কোরআন রাইখা পরে এখন ওইটারে কেউ লাথি দেয় না, ওইটারে চুমু দেয়, বুকে নেয়। কারণ ওই কাঠের কি দাম, কিন্তু কাঠটা লাগছে কার সাথে? কোরআনের সাথে। এ ভাই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এ বাবা 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম কম না বেশি? রমজান মাসের দাম এত বেশি কেন বাবা? বলে রমজান মাসের ছোঁয়া লাগছে কোরআনের সাথে। এই রমজান মাসে পুরা কোরআন আল্লাহ নাজিল করছেন বিদায় এই রমজানের দাম অন্য অন্য মাসের চাইতেও বেশি। ঠিক কিনা জোরে কন? এ বাবা রমজান মাসের 30 রাত্রের দাম কিন্তু এক সমান নয়। এই রমজান মাসের 30 রাত্রের ভিতরে একটা রাতের দাম সব চাইতে বেশি। সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। এ বাবা এই লাইলাতুল কদরের রাতের দাম এত বেশি হলো কেন? বলে গোটা কোরআন ওই রাতে আল্লাহ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে পাঠাইছেন। যেই রাতে গোটা কোরআন নাজিল করা হয়, ওই রাতের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে, টাচ লাগার কারণে রাতের দাম বাড়ছে। কত বাড়ছে বাবা? বলে 82 বছর 4 মাস ইবাদত করলে যেই 84 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ নেকি হয়, ওই রাতে এক রাতে ইবাদত করলে তার চেয়েও বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ বলেন লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন এ বাবা এমন একটা রাত যেটা 1000 মাসের চেয়ে উত্তম বাবা। এই উত্তম হলো কেন? ওই রাতের সাথে কোরআনের ছোঁয়া লাগছে। আবার রমজান মাসের সাথে কোরআনের টাচ লাগার কারণে 11 মাসের চেয়ে রমজানের দাম বাড়ছে। এ বাবা আমি আপনাদের কাছে জানতে চাই, তামাম পৃথিবীর রাষ্ট্রগুলোর মধ্যে সবচাইতে মর্যাদার দিক দিয়ে কোন রাষ্ট্রের নাম বলতে পারেন? সৌদি আরব। কেন বাবা? বলে এই সৌদি আরবের সাথে টাচ লাগছে কোরআনুল কারীমের। আবার সৌদি আরবের সব জায়গার দাম কিন্তু সমান না। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা শহরের দাম এই পৃথিবীর যত উন্নত শহর আছে বাবা তার চেয়েও মর্যাদাবান। কেন? বলে এই দুইটা শহরে আল্লাহ কোরআন পাঠাইছেন। কোরআন খুললেই নয় মাদানী নয় মাক্কি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর
উম্মতের দল। চারজন तमाम পৃথিবীতে আল্লাহ যত সংখ্যক ফেরেশতা বানাইছেন সমস্ত ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতা হলো মুকাররব ফেরেশতা। এ বাবা এই চারজনের মধ্যে আবার একজন হলো এক নাম্বার, তেনার নাম বলতে পারেন হযরত জিবরাইল। জিবরাইলের দাম সবচাইতে বেশি বাবা। কেন? বলে জিবরাইলের মাধ্যমে কোরআন আল্লাহ আনা নেওয়া করছেন। জিবরাইলের সাথে কোরআনের টাচ লাগার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে এক নাম্বার। तमाम नबी और रसूलगণের মধ্যে চারজন পয়গম্বর সবচাইতে মর্যাদাবান। এ বাবা এই চারজনের মধ্যে আবার একজন সবচাইতে মর্যাদাবান, তিনি হলেন আমার আপনার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন। এ বাবা পয়গম্বরের দাম तमाम পৃথিবীর নবী আর রাসূলগণের মধ্যে বেশি হওয়ার কারণ এই পয়গম্বরের উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করছেন। কোরআনের টাচ লাগার কারণে আমার নবী অন্যান্য নবীর চাইতেও দামি, কন্যা মারহাবা। তাইলে আমি বুঝাইতে চাইলাম বাবা এই কোরআন সৌদির সাথে টাচ লাগার কারণে সৌদি আরবের দাম বাড়লো, মক্কাতুল মুকাররমার দাম বাড়লো, জিবরাইল আনা নেওয়ার কারণে জিবরাইলের দাম বাড়লো, নবীজির উপরে নাজিল করার কারণে নবীজির দাম বাড়লো, রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেল, লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে গেল। ওই কোরআন একজন হাফেজ কোরআন, একজন ইমাম সাহেব হুজুর না আছে তার চেহারা, না আছে তার বংশমর্যাদা, না আছে বাড়ি গাড়ি, না আছে টাকা পয়সা, এরপরেও আপনি যদি কোটিপতি হন, আপনার মসজিদের ইমাম সাহেব যদি একদম গরিব কালো কুৎসিত বেটে খাটো হয় বাবা, এরপরেও কিন্তু আপনি মসজিদে গেলে ওই ইমাম সাহেবকে লিডার মানতে হয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যাওয়ার পরে আপনি যদি বলেন আমি কোটিপতি, আমি বড় ক্ষমতাবান, আমি ইক্তাদাই তু বিহাযাল ইমাম মানি না, তাইলে আল্লাহ বলে তোমার নামাজও আমি আল্লাহ নিলাম না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি যত বড়ই হন, মসজিদে গিয়া ইমাম সাহেব যত ছোটই হোক না কেন, এরপরেও আপনাকে স্বীকার করা লাগে হুজুর আপনি আমার বস। ঠিক কিনা বলেন? ইক্তাদাই তু বিহাযাল ইমাম মানে কি? আপনার লিডার সে। ইমাম মানে তো লিডার, আমরা বানাই খাদেম। কথা কয় না হুজুর অনেক ময়লা কা পরিষ্কার করেন নাই। এই ভাই তোমার সর্দারে তুমি কেমনে হুকুম করো? সর্দারে না তোমারে কব এই ভাই এই ময়লাটা সাফ করো, এটা সর্দারে তোমারে বলবে আর তুমি করো সর্দারে হুকুম। উল্টা হয়ে গেছে না? ইমামের ইমাম অর্থ যে নেতা, আমরা কি নেতা আসলে মানি? ওই খালি নামাজের মধ্যে মানি ইক্তাদাই তু বিহাযাল ইমাম, হুজুর আপনি আমার নেতা। নামাজের পরে হুজুর এই যে ময়লা এই যে মাকড়সা চোখে দেখেন না হুজুর, খালি খান আর গম পারেন, এমনেও কয় কিছু না। তাহলে নামাজে কইলা আপনি আমার লিডার, আপনি আমার নেতা, নামাজ পরের পরে কই মাকড়সা দেখেন না হুজুর, তাহলে এটা বেয়াদবি হইলো না? বাধা খায় এইরকম করেন না। আপনাদের এই লাল হারা এরকম নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আছে। কিছু মানুষ দেখবেন ওলামায়ে কেরাম দেখলেই মাথায় গ্যাস্ট্রিক, মাথা গরম হয়ে যায়। আচ্ছা বলুন তো, বেগুন খাওয়ার পরে যদি শরীরে চুলকায়, এটা বেগুনের দোষ না শরীরের দোষ? তোমার শরীরে অ্যালার্জি। এখন আলেম ওলামা কোরআন হাদিসের কথা বলার কারণে তোমার কলিজায় যদি লাগে, বুঝতে হবে তোমার কলিজায় প্রবলেম, অসুস্থ, তাই কথাটা তোমার কলিজায় লাগছে। সুতরাং তাড়াতাড়ি ওষুধ সেবন করো, মানে তওবা করো, ঈমান দোহরাও। কথা বলেন ঠিক কিনা? আপনার মসজিদের ইমাম সাহেব একটু রাস্তাতে জোরে হাঁটতেছে, একজন আরেকজনকে খোঁচা দেখায়, হুজুর কোনে জানি দাওয়াত আছে, তা কিভাবে যায়? হুজুর যদি আবার একটু রিল্যাক্সে হাঁটতেছে, কয় যাক হুজুর পরের বাড়ি খায় তো নদীটা বানাইছে বড়, হাঁটতে পারে না, কাতরা কাতরা হাঁটে। হুজুর যদি জামা খাটো পরে, কয় এই টেডি মার্কা হুজুর। লম্বা বললে কয় এই কাপড়ের দাম বাড়াইলি তো হুজুররা। আচ্ছা তর্কের খাতিরে মাইনে নিলাম, কাপড়ের দাম না আমরাই বাড়াইলাম, তেলের দাম বাড়াইলো কারণ কথা কান না।
আমরা তো বাজারে যাই না, এই যে মাহফিল শুরু হয়েছে, আজকে আমাদের জন্য খাবারের যে ব্যবস্থা করছে, সবচাইতে ভালো খাবারের চেষ্টা করছে না ব্যবস্থা করার। তো যেখানে যাই সব জায়গাতে একই অবস্থা। যখন মাহফিল কম থাকে গরমের সিজনে, তখন তো ওই যে বাটি দেওয়া আছে, ইমামতি করি 30 ঘরে, তার মানে বাজারে যাই না, গেলেও খুব কম। তেলের দাম বাড়াইলো কারা? এই হুজুরদের সমালোচনা করে যারা, তাদের খাটের নিচেই তেলের বোতল পাওয়া যায়, তারাই তেলের দাম বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? কোন ইমাম সাহেবের খাটের নিচে হাজার হাজার লিটার তেল পাওয়া গেছে? একটা প্রমাণ আছে। কিন্তু অনেক আল্লাহওয়ালা, পরহেজগার, তাহাজ্জুদ গুজার, 70-80 রাকাত করে নফল পড়ে, তাদের খাটের নিচে পাওয়া যায় নাই। কথা কয় তারা পালায় আছে না এখন? 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়ছে, হেরা কিন্তু এখন পালায় রইছে। এত বেটা তাহাজ্জুদ পড়ছে, বুজুর্গ মানুষ, পয়লা থাকো কে? মুড়ি ধোয়ার নিয়ে ঘুরতেছি, তোমার কই রইছো? আসো তাড়াতাড়ি। আমার বাবারা হুজুরের দাওয়াত দিছেন, হুজুর যদি কম খায়, কয় হুজুর কম খান কে? কয় বাড়ি দাওয়াত রাখছেন? বেশি খাইলে কয় হুজুর পরের বাড়ি দাওয়াত পেলে বেশি খায়। কোন পাইলে যাইবেন? আমার বাবা যারা বলতেছিলাম, তাহলে আলেম ওলামা হক কথা বলার কারণে, কোরআন সুন্নাহর সঠিক কথা বলার কারণে যদি কলিজার ভিতরে লাগে, বুঝতে হবে ওই রোগে রোগী আপনি। এইজন্য ওই রোগে রোগী হওয়ার কারণে আপনার কলিজার ভিতরে লাইগা গেছে। এইজন্য আপনি তওবা করে না ঈমান দোহরাবেন। আপনার রোগটা হুজুর ধইরা দিছে, এইজন্য না শুকরিয়া আদায় করবেন, তা না কইরা ইমামের চাকরি খাওয়ার জন্য ফন্দি খুঁজতে থাকে। আছে না নাই? কয় হুজুর মা আসর পইরা কই যায়, অমকের চাষটালে বৈশা বৈশা খালি চা খায় আর পান খায় আর গল্প করে, এই হুজুর আর পিছনে নামাজ হবে না? আছে না নাই? হুজুর আল্লাহ চা খাইছে, এই জন্য হের পিছে নামাজ হবে না, আর উনি টিভির সামনে 24 ঘন্টা বসে রয়েছে, উনি আল্লাহ আল্লাহ হয়ে গেছে। এটা এর কাটটা শামীম ওসমানের মতো 70-80 রাকাত করে নফল নামাজ পড়ে, এরকম। আমার বাবাজিরা, তাই বলতেছিলাম বাবা, আলেম ওলামার কথা শুইনা মন খারাপ করেন না বাবা। প্রত্যেকটা আলেম চায় আমি যেমন জান্নাতে যেতে চাই, তেমন সবাইরে জান্নাতে নিতে চাই। এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য আমার বাবাজিরা। এই জন্য কখনো ধমক দেয়া বলি, কখনো বাবা বইলা বলি, কখনো আদর করে সোহাগ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বাবা। এরপরেও যদি কষ্ট পান, দুইটা হাত জোর করে মাফ চাই, ক্ষমা করবেন বাবা। এরপরেও দুইটা পা ধরে আপনাদের অনুরোধ করে বলে যাই বাবা, কোরআনের পক্ষে থাকবেন। কোরআন সুন্নাহ যেখানে, আমরাও আছি সেখানে। বলেন না, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সিনেমা হল যেখানে, তাল ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, তাইলে বলতেছিলাম বাবা, ওই যে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার বারান্দা বসে কোরআন পড়তেছে, মনে আছে? কোরআন তেলাওয়াত করতেছেন। আমার সংক্ষেপ করব বাবা, লম্বা করব না রে বাবা। কোরআন তেলাওয়াত যখন শুরু করছেন বাবা, ওই সময় মক্কার লিডার পর্যায়ের 13 জন কাফের মক্কার হেরেম থেকে একটু দূরে বসে বসে গল্প করতেছিল বাবা। ওই টাইমে মুসাফির একটা ভিক্ষুক, মক্কার কাফের যারা বাসা, ওদের কাছে এসে হাত পেতে দিল, বলল ভাইজানেরা, আমি একজন মুসাফির, বাড়িতে যাওয়ার মতো আমার ভাড়া নাই, আপনারা যদি পারেন আমারে কিছু দান করে বাড়িতে যাওয়ার মতো ব্যবস্থা আপনারা যদি করে দিতেন, আমি দোয়া করতাম আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যাইত। ওই 13 জন কাফের ভিতরে যিনি লিডার, তিনি দাঁড়ায় বলে, ভাইজান তোমাকে দেওয়ার মতো টাকা পয়সা আমাদের কাছে নাই, তবে একটা সুন্দর পরামর্শ দেই। বলে কি পরামর্শ? ওই যে দেখো খানা কাবার বারান্দায় বসে বসে একটা লোক কি যেন তেলাওয়াত করে, ওনার কাছে যাও, ওনার কাছে গিয়া যদি তোমার হাজত পেশ করো, ওই লোকটা এমন দানবীর, যেই মানুষ এমন দানবীর বলে যা চাওয়া যায়, চাওয়ার চাইতে লোকটা আরো বেশি করে যায়।
কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য বলেছে কিন্তু তাদের উদ্দেশ্য বড় খারাপ। এইজন্য বাবা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার শত্রু যদি তোমাকে কখনো ভালো পরামর্শ দেয়, আপনি দেখতেছেন না পরামর্শটা সুন্দর ভালো, দেখবেন ওই পরামর্শ অনুযায়ী কাজ করার পরে টের পাবেন যে এর মধ্যেও তার উদ্দেশ্য আছে। শত্রু যদি দেখেন যে আপনাকে ভালো পরামর্শ না সুন্দর পরামর্শই তো দিছে, ওই কাজ করার পরে টের পাবেন যে না এর মধ্যেও তার কোনো না কোনো উদ্দেশ্য ছিল। থানভী রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বয়ান করেন, আল্লাহর এক বান্দা কৃষক মানুষ, খুব আল্লাহওয়ালা নামাজি মানুষ, কৃষি কাজ করতে গেছে। 12টার দিকে ক্লান্ত, রোদ, ঠাটা পড়া রোদ, তো পাশে একটা দেখে ওয়ালের একটু ছায়া পড়ছে, ওই ছায়াতে ওয়ালের সাথে হেলান দিয়ে এরকম বসে একটু বাতাসে আরাম করতেছে। আরাম করতে করতে ঘুমায় গেছে। কৃষক মানুষ দেখবেন গাছের সাথে হেলান দিয়ে বসছে, এমনি ঘুমায় গেছে, নাক ডাইকা ঘুম। অথচ কত দামি দামি মানুষ দামি দামি ট্যাবলেট খায় ঘুম পারতে পারে না, আছে না নাই? আর গাছের সাথে হেলান দিছে ঘুম, বাসে বসে আছে ঘুম, এই বাসের হ্যান্ডেল ধরে আছে ঘুম, এ চোখে দেখে। আর কত দামি দামি ট্যাবলেট খায়া মানুষ ঘুম পারতে পারে না। মশারি টানাইছে, দামি মশারি টানায়া ঘুমাইছে, হঠাৎ করে যদি মশা কানের কাছে বাঁশি বাজায় দেয়, রে ঘুম শেষ। আমার বাদে ঘুম যে কত বড় নিয়ামত, যার হয় না সে জানে, ঠিক কিনা? তো কৃষক ঘুমায় গেছে, ইতিমধ্যে এক ভাই যায় এরকম ডাকে, এই ভাই তাড়াতাড়ি সরেন, ওয়াল পড়ে যাইতেছে, আপনি চাপা খায় মারা যাবেন। কৃষক মানুষটা ঘুম থেকে ওইটা ঝাঁকি দিয়ে উঠছে, দূরে গেছে, দূরে যাওয়া মাত্র অমনি ওয়ালটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে লোকটা তারে সরাইয়া দিল, বাঁচাইয়া দিল। এই জন্য ওই কৃষক মানুষটা ওই লোকটার প্রশংসা করতেছে, ভাই আল্লাহ তোমারে বাঁচায় রাখুক, তুমি যদি আজকে আমারে না ডাক দিতা তাহলে তো ওয়ালের চাপা পড়ে মারা যাইতাম, তোমারে আল্লাহ অনেক হায়াত দেখ। ও যা পারে দোয়া সব করতেছে, প্রশংসা, সব প্রশংসা শুই না। এবার এই লোকটা কয়, ভাই তুমি যে আমার প্রশংসা করতেছো, আসলে আমি তোমার উপকার করি না, আমি তোমার ঠকাই দিছি। মানে আমি দেখলাম আমি সরা মাত্র ওয়াল পড়ে গেল, তার মানে আমি থাকলে তো নিশ্চিত ওয়ালের চাপা পড়ে মারা যাইতাম, আমারে বাঁচায় দিলা, এর মধ্যে আমার ঠকাই দিলা কেমনে? ভাই তুমি তো জানো না, যদি আমার পরিচয় জানতা তাহলে ঠিকই বুঝতাম। তো পরিচয় মানে তোমার নাম কি? আনা ইবলিস, আমি শয়তান। কি আমি মানুষ না, আমি শয়তান। বলে শয়তান কি ভালো কাজ করে নাকি? তুমি আমারে সরায় দিলা, বাঁচায়া দিলা। এইটাই তো বুঝবা না, এটাই তো মারেফতি পেঁয়াজ। কি পেঁয়াজ? তুমি নামাজি মানুষ, এই ওয়ালের চাপা খায় যদি মারা যাইতা, তুমি শহীদ মর্যাদা পাইতা। শহীদের জন্য ডাইরেক্ট জান্নাত কোনো হিসাব নাই। আমি চাই না যে তুমি ডাইরেক্ট জান্নাতে যাও, এখন সরায়া দিছি, স্বাভাবিকভাবে তোমার মৃত্যু হবে। স্বাভাবিকভাবে মৃত্যু হলে আল্লাহর আদালতে হিসাব দিয়া জান্নাতেও যাইতে পারো, জাহান্নামেও যাইতে পারো, তুমি ডাইরেক্ট জান্নাত। এইজন্য শত্রু যদি ভালো কাজও করে, ভালো পরামর্শ দেয়, ওর মধ্যেও শয়তান আছে। বুঝবেন যে শত্রুতা করে পারতেছে না দেখে আপনার সাথে মিল দিতেছে, মিল দিয়া এমন ভাবে আপনার ভিতরে ঢুকবে, ঢোকার পরে এমন ক্ষতি করে দিবে একবারে পথে বসায়। এটা হলো থানভী রাহমাতুল্লাহ নসিহত। এজন্য শত্রুকে যদি দেখো যে তোমার সাথে বেশি মিশতেছে, তাহলে বুঝবা তোমার ক্ষতি করার জন্য। কথা কি বুঝাইতে পারলাম? এজন্য বাবা বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছে, মনে আছে তো বাবা? মক্কার কাফের গুলো ভিক্ষুককে পাঠায় দিল, ভিক্ষুক তো আর বোঝে নাই কাফেরদের কি উদ্দেশ্য। আমার বাবাজিরা আস্তে আস্তে করে ভিক্ষুক হযরত আলীর কাছে চলে আসলো। বাবা আলীর কাছে আসার পর দূর থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম। সালাম যখন দিলেন বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের আয়াতটা শেষ করে কোরআন ক্লোজ করলেন, বন্ধ করলেন। কোরআন বন্ধ করার পর এরকম ভাবে চুমু দিলেন, কপালে লাগাইলেন, বুকের সাথে এরকম জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বইলা এবার ভিক্ষুককে বলে, মা সালতা ইয়া আখি আল মুকাররম, কি উপকার করতে পারি, কেন তুমি আসছো বলো। এবার মুসাফির ভিক্ষুক ডাক দেখো, ভাইজান ওই লোকগুলার কাছে আমি একটু সাহায্যের জন্য হাত বাড়াইছিলাম, ওরা কিছু দেয় নাই, ওরা আপনাকে দেখায় দেয়, বলে দিছে আপনি নাকি না যা চাওয়া যায় তার চাইতে বেশি করে দিয়ে থাকেন। আমি একজন মুসাফির, বাড়িতে যাওয়ার মতো টাকা পয়সা ভাড়া নাই, যা ছিল ছিনতাইকারীরা নিয়ে গেছি। এরে নবীর উম্মতের দল,
মুসাফির ভিক্ষুক বলেন আমার একটু বাড়িতে যাওয়ার মতো যদি ব্যবস্থা করে দিতেন। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম এরকম ভাবে বুকের সাথে জড়া ধইরা আমার বাবাজিরা দাঁড়ায় গেলেন। আমার বাবা দাঁড়াইয়া ওইদিকে তাকা দেখলেন যে ওখানে কারা বসা। তাকা দেখতেছে বাবা ওই জায়গায় আর কারা কেউ না, ওই জায়গা বসে আছে মক্কার লিডার পর্যায়ের 13 জন কাফের। এরা নবীর উম্মত। হযরত আলীর আর বুঝতে বাকি নাই, বুঝে ফেললেন ওরা কেন আমার কাছে পাঠাইছে। ওরা জানে আমার কাছে ভিক্ষুকে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। ওরা জানার পরেও পাঠা দিছে। তার মানে ওদের উদ্দেশ্য হলো এই, আলীর কাছে যখন চাবে আলী যখন খালি হাতে ফেরত দিয়ে দিবে। ওরা তখন উপহাস করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে। মুসলমানরা কেমন ভিক্ষুককে দেয় না, দান করে না, খালি হাতে ফেরত দিয়ে দেয়। এই উপহাস করার জন্য ভিক্ষুককে পাঠাইছিল আমার বাবারা। হযরত আলী তো মুসিবতের মধ্যে পড়ে গেলেন। এখন কি করবে চিন্তা করতেছেন। যদি খালি হাতে ফেরত দেই তাহলে উপহাসের পাত্র হব। শুধু আমাকে নিয়ে উপহাস করলে সমস্যা ছিল না, উপহাস করবে নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে। আল্লাহ পর্যন্ত তারা উপহাস করছে আমার বাবাজিরা। কিতাবের ভিতরে আসছে, কোরআনুল কারীমের ভিতরে আসছে, সূরা আল ইমরানের ভিতরে আসছে বাবা, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। এ বাবা আল্লাহ তুলে ধরছেন তাদের কথা। কাফেররা আল্লাহকে পর্যন্ত ফকির বলছে আমার বাবাজিরা। এই জন্য আলীর মনে বড় ভয়, তাইলে ইসলাম কিনা উপহাস করবে, আল্লাহ কিনা কটূক্তি করবে, কি করা যায়? কিন্তু দেওয়ার মতো তো পকেটে কিছু নাই, কি দিবে? এবার আলী কোরআন শরীফ বুকের সাথে জড়া ধরে আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আর আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি তো আমার হালাত জানো, আমি এখন কি করব? দেওয়ার মতো কিছু নাই, খালি দিলে তো উপহাস করবে, কি করব গো আল্লাহ? এ বাবা কেউ যদি দিল থেকে আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ লাব্বাইকা ইয়া আব্দি বলে বান্দার ডাকে সাথে সাথে সাড়া দেয়। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এ বাবা এরকম অনেকগুলো আয়াত আছে যে আয়াতের মর্ম এমন, উদউনি আস্তাজিব লাকুম, চাইলে আমার আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে সাড়া দেয় বাবা। হযরত আলী যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করতেছিল, আল্লাহ আমি এখন কি করব, একটা কিছু বাতলায়া দাও। আমার আপনার রব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে এলকা করে দিলেন। হযরত আলী বসে বললেন বাবা, চোখের পানি মুছলেন, চোখের পানি মুছে এবার ভিক্ষুককে বলে হাতটা আমার দিকে পেতে দাও। এবার ভিক্ষুক যখন বাবা হযরত আলীর দিকে এরকম হাত বাড়া দিছে রে বাবা, হযরত আলী শুধু ওই ভিক্ষুকের হাতের ভিতরে এরকম ফু দিছে, এরকম ফু দিয়া মুষ্টি বন্ধ করে দে, বলছে ভাইজান এই মুষ্টি তুমি খুলবা না, যারা আমার কাছে পাঠায় দিছে ওদের কাছে যাওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে মুষ্টি খুলবা, এর আগে তুমি মিষ্টি খুলবা না। এবার ভিক্ষুক মনে মনে চিন্তা করে, চাইলাম কি আর দিল কি? চাইলাম টাকা পয়সা, দিল মাথা মুখের ফু, এটা কি আর মুষ্টির ভিতরে ধরে রাখার জিনিস? এটা রিকশাওয়ালা কেউ দেওয়া যাবে না, মনে মনে কয়। আবার মনে মনে তৎক্ষণাৎ চেঞ্জ করতে,
চিন্তা চেঞ্জ করছে না। লোকটাকে বলার পরে দাঁড়াইলো, একবার ওই দিকে তাকাইলো, আসমানের দিকে তাকায় থেকে অনেকক্ষণ কান্নাকাটি করলো। আবার বসার পরে হাতে যখন ফু দিল, ফু দেওয়ার আগে দেখলাম তার ঠোঁট দুইটা নড়তেছিল, তার মানে কোনো কিছু তেলাওয়াত করে এরপরে ফু দিছে। তো যা পরে ফু দিল এটার বরকতে হতেও তো পারে আল্লাহ একটা কিছু বানায় দিতে পারে। কি বলেন, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? কাদারা কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى إن الله على كل شيء قدير আমার বাজিরা ভিক্ষুক যখন এটা কল্পনা কইরা মুষ্টি বন্ধ করে আস্তে আস্তে করে কাফেরদের দিকে রওনা করলো। বাবা কাফেরদের কাছে যাওয়ার পরে এবার ওই কাফের গুলো দাঁড়ায় গেল, চতুর্দিক এরকম ঘিরতে দাঁড়ায়, দেখি দেখি তোমারে কি দিল, দেখি দেখি তোমারে কি দিল। এবার ওই ভিক্ষুক বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে যখন মুষ্টি এরকম ভাবে খুলে দিছে, বাবা খুলে দেওয়ার পর ওই লিডার পরে কাফের গুলো দেখা আশ্চর্য হয়ে গেছে। বাবা এবার তাকা দেখতেছেন ওই ভিক্ষুকের হাতের ভিতরে একটা মুক্তার দানা জলজল করে, কন্যা সুবহানাল্লাহ। মুক্তার দানা দেখার পর ওই কাফেররা আশ্চর্য হয়ে যায়। কাফেররা জিজ্ঞেস করে, ভাইজান এই মুক্তাটা কি ওই লোকটা তোমারে দিছে? কয় না। তাহলে কেমনে পাইলা? কয় শোনেন, আপনারা যখন পাঠায় দিলেন আমি তার কাছে গিয়ে সালাম দিলাম, তাকে বললাম আপনারা আমাকে পাঠায় দিয়েছেন। ওই লোকটা কি যেন পড়তেছিল ওটা বন্ধ করে একবার আপনাদের দিকে তাকাইলো, এরপরে আসমানের দিকে তাকায় কান্নাকাটি করলো। এরপরে লোকটা বৈশা কি যেন বিড়বিড় করে পড়লো, ঠোঁট দুইটা নড়তেছিল, মনে হলো একটা কিছু তেলাওয়াত করলো। এরপরে আমরা হাতের ভিতরে ফু দেয়া বলছে এই জায়গায় এসে মুষ্টি বিসমিল্লাহ বলে খোলার জন্য। আমি এই জায়গায় এসে বিসমিল্লাহ বলে খুলে দেখি মুক্তার দানা। এবার ওই লেডার পরে কাফের ওই ভিক্ষুককে সাথে নিয়ে হযরতে আলীর কাছে আসতেছে। বাবা আলীর কাছে এসে বলে, আলী ভিক্ষুককে পাঠাইলাম, তুমি কি পরে ভিক্ষুকের হাতে ফু দিলা, আল্লাহ তাআলা মুক্তা বানায় দিল, যদি একটু আমাদেরকে বলতা। এবার হযরত আলী চিন্তা করলো যে কি কৌশলে তাদেরকে ইমানদার বানানো যায় কিনা, দেখি তো তাদেরকে মুসলমানের খাতার নাম লেখাইয়া, ইমানদারের খাতার নাম লেখাইয়া জান্নাতের লিস্টিতে তাদের নামটা লেখানো যায় কিনা। এই জন্য হযরত আলী বলে, এ মক্কার লিডার পর্দার কাফেররা, তোরা আমার কাছে কেন পাঠাইছিলি? তোদের উদ্দেশ্য বড় খারাপ ছিল, আমি কিছু দিতে না পারলে তোরা ঠাট্টা করবি, বিদ্রোহ করবি, এই জন্য পাঠাইছিলি না? বলে হয়, এই জন্য পাঠাইছিলাম। শোন, এটা আমি আগেই টের পাইছিলাম, তাই আমি আল্লাহর কাছে কান্নাকাটি করার পর আমার আল্লাহ আমার দিলের ভিতরে এলকা করে দিল, আমি তাই বসলাম, চোখের পানি মুছলাম। এরে শোন, তোরা যদি কালেমা পড়ে মুসলমান হয় তাইলে আমি বলবো কি পরে ফু দিলাম, আল্লাহ মুক্তা বানায় দিল। এবার ওই মক্কার কাফের সবাই একসাথে বলে উঠলো, হুজুর আপনি বলেন, ও আলী আপনি বলেন, আমরা সকলেই কালেমা পড়ে মুসলমান হওয়া। কথাটা বলার পর এ বাবা সমাজের বাস্তবতাও তাই। আপনি তো চাষটালে বসলে ইমাম মুয়াজ্জিন আর আমার বাবা মেম্বার চেয়ারম্যানের দেখবেন সমালোচনা চাষটালে বেশি হয়। দুই প্রকারের মানুষের সমালোচনা চাষটালে বেশি, এক মসজিদের ইমাম মুয়াজ্জিন, দুই হলো মেম্বার চেয়ারম্যান প্রতিনিধি যারা হয়। এই দুই প্রকারের মানুষের সমালোচনা চাষটাল গরম হয়। কথা বলেন ঠিক কিনা রে বাবা?